তো শিলা তৈরি করতে সাহায্য কে কে করে? প্রথম তো বুঝে নাও, এইগুলো মাথায় রাখবে। সেটা হচ্ছে ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট, অগাইট, সিডারাইট, ডলোমাইট, লোহ জাতীয় পদার্থ। এই ক্র্যাক দিয়ে আস্তে আস্তে ম্যাগমা উপর দিকে উঠে আসে। আর এখানে যদি কোনো পর্বত, মানে মহাদেশীয় ভূত্বকের আমরা যেখানে পর্বত দেখি, এই পর্বতের উপরে উঠে আসে, উপরে উঠে ওইখান থেকে বাইরে বেরিয়ে যায়। যে ভেতরে যে অংশটা থাকে যেটা উপরে, এটাকে ম্যাগমা বলে। তো পাললিক শিলার কারণ হচ্ছে স্যার যান্ত্রিক উপায়ে হতে পারে, জৈবিক উপায়ে হতে পারে, আবার রাসায়নিক উপায়ে হতে পারে। এই গরমটা কিসের জন্য বলো তো? শিক্ষিত বোধার জন্য। কিছু শিক্ষিত বোধা পৃথিবীতে বেড়ে গেছে, পৃথিবীতে কিছু শিক্ষিত বোধার উৎপাত হয়েছে। এরা পুরো পৃথিবীকে না কায়েম করে রাখতে চাইছে যেভাবে হোক। আর এদের অঙ্গুলি হিলনেই এখন পৃথিবী চলছে। আর জমে গিয়ে এখানে শীতল আর কঠিন হয়ে এটা শিলায় পরিণত হয়। এই শিলাগুলোকে নাম কি বলে? পাতলিক শিলা। তার মানে এটাকে পাতলিক শিলা বলে। গ্রাফাইট, গ্রাফাইট থেকে কি হয়? কয়লা। তোমাকে অনেক সময় এটাই বের করতে দিয়ে দেবে যে স্যার হুইচ ইজ নট দ্য সেডিমেন্টারি রক্স। শিলা কি নিয়ে গঠিত আর শিলা শ্রেণী, আমরা পুরো ক্লাস করব শিলা নিয়ে। এই শিলা কিভাবে তৈরি হয়েছে, তার মানে আমরা আগে দেখি স্যার শিলা তৈরিটা, তারপরে তো শিলা শ্রেণীবিভাগ করব। আর এখানে কিভাবে ফরমেশন হচ্ছে পুরোটাই জানবো। তাহলে এখান থেকে কোশ্চিনও আছে, ভালো কোশ্চিন আছে, ঠিক আছে? তো শিলা আমরা যদি দেখি, এখানে একটা অঞ্চল আছে, এটা এই জায়গাটা হচ্ছে নিচের অঞ্চল, এটাকে মহাদেশীয়, এটা মহাসাগরীয় একটা অঞ্চল আছে, আর একটা হচ্ছে কি আছে না অ্যাস্থনোস্ফিয়ার। তো এই অঞ্চলটা জুড়ে অ্যাস্থনোস্ফিয়ার আছে, এখানটা অ্যাস্থনোস্ফিয়ার, এটাকে আমরা কি বলবো? অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারের একটা অংশ থেকে স্যার ফোকাস বা ভূমিকম্প বা ম্যাগমা এখান থেকে পরিচলন স্রোতের মাধ্যমে ফাটল তৈরি করে। এই যে পরিচলন স্রোত না, সবসময় দেখবেন নিচের অঞ্চলটা গরম, অ্যাস্থনোস্ফিয়ারের নিচের অঞ্চলটা গরম আর ওপরের অঞ্চলটা কি ঠান্ডা। নিচে থেকে তোর প্রপার তোর ওপরে যে গরম অঞ্চল, সেখানে উষ্ণতা যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচারের সাথে ওইখানে যে ম্যাগমা আস্তে আস্তে উত্তপ্ত হয়। আর উত্তপ্ত হলে সে হালকা হয়ে যায়। কোনো জিনিস উত্তপ্ত করলে কি হবে? হালকা হয়ে যাবে, আর সে ওপর দিকে উঠে আসবে। আর ওই জায়গায় স্যার কি হবে না, ওপরের যে ঠান্ডা যে ম্যাগমাটা ছিল সেটা কি আসবে? নিচের দিকে নেমে আসবে। তো এইভাবে এটাকে বলে পরিচলন স্রোত। এইভাবে অ্যাস্থনোস্ফিয়ারে চলতে থাকে, কারণ অ্যাস্থনোস্ফিয়ারের নিচে তার গুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের টেম্পারেচার ভালো। তো গুরুমণ্ডলের টেম্পারেচারের সব থেকে যে বেশি টেম্পারেচার, অ্যাস্থনোস্ফিয়ার তো সান্দ্র অবস্থায় থাকে, এখানে একটা পরিচলন স্রোত তৈরি হয় এরকম সার্কেল অনুযায়ী। ওপরে নিচে গরম, ওপরের দিকে উঠবে, ওপর ঠান্ডা, নিচের দিকে আসবে, এরকম। এই যখন গরম উপর দিকে উঠে উঠতে উঠতে না মাঝখানে ওই যে দেয়াল আছে না, দেয়ালে আঘাত মারবে, তাই তো? এটাকে ধরি অ্যাস্থনোস্ফিয়ার। এখানে একটা পরিচলন স্রোত চলে, এই পরিচলন স্রোতটা বারবার এখানে এসে কি আঘাত মারবে, তো এখানে আঘাত মারলে এখানে ক্র্যাক বা ফাটলের তৈরি হয় অ্যাস্থনোস্ফিয়ারের উপরে। এটা ভূত্বক, অ্যাস্থনোস্ফিয়ারের উপরে কি থাকে? ভূত্বক। এই ভূত্বকে মানে ফাটল বা ক্র্যাক সৃষ্টি করে। এই ক্র্যাক বা ফাটল দিয়ে কখনো এই আস্তে আস্তে ম্যাগমা বেরিয়ে আসে। আর এটা মহাদেশীয় ভূত্বক, এখানে পাহাড় আছে, এটা দিয়ে উপরে উঠে যায়, উঠে গিয়ে এই জায়গায় থেকে কখনো পর্যন্ত নিঃসরণ হয়ে বাইরে বেরিয়ে এসে নিচে ঠান্ডা জমাট হয়ে এটাকে লাভা বা শিলা তৈরি হয়। শিলা কিন্তু ভেতরেও তৈরি হয়। তার মানে এই পুরো প্রথমটা এটাকে আগ্নেয়াস রক বা আগ্নেয় শিলা বলা হয়। তাহলে ফার্স্ট শিলাটার নাম কি? আগ্নেয় শিলা, আগ্নেয় বা আগ্নেয়াস রক্স বলা হয়। এই শিলার প্রথম তো হচ্ছে তৈরি হয় বিভিন্ন খনিজ নিয়ে। আগে শিলার খনিজ পদার্থগুলো বলে দিই, আর এটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। শিলা কোন খনিজ নিয়ে তৈরি? অ্যাকচুয়ালি ওভারঅল যদি দেখি তাহলে এখানে যে খনিজগুলো থাকে শিলা, সেগুলো হচ্ছে যেমন ফেলসপার, কোয়ার্টজ, ফেলসপার, হর্নবেল্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট, অগাইট, সিডেরাইট, ডলোমাইট, আচ্ছা লোহ জাতীয়,
এইগুলো নিয়ে স্যার রক্স তৈরি হয়, এগুলো রক্সের খনিজ। মানে কি, আমরা তো শিলা পড়ছি, শিলা কি কি উপাদান নিয়ে তৈরি সেগুলো জানি না, তো তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো শিলা কি কি উপাদান নিয়ে তৈরি? শিলা হচ্ছে ফেলসপার, কোয়ার্টজ। কোয়ার্টজ কি আমরা কোথায় দেখি? আমরা পড়ি, ঠিক আছে। তো হর্নবেল, অগাইট, এই যে ফেলসপার আর কোয়ার্টজ না, এর কোনো নিজস্ব মানে কালার নেই। এই কোয়ার্টজের নিজস্ব কালার নেই স্যার, এই জন্যই কালারফুল করে দেওয়া হয়। এটা যদি আমরা কি করবো, এটাকে যদি আমরা বিভিন্ন কালার দিই সেই অনুযায়ী এর নাম চেঞ্জ হয়ে যায় তখন, ঠিক আছে। তো এই কোয়ার্টজ, হর্নবেল্ট, অগাইট, সিডারাইট। হর্নবেল্ট যদিও এক রকমের না খনিজ নয়, এটা অনেকগুলো খনিজের মিশ্রণ হর্নবেল্ট, কিন্তু এটাকে ধরা হয়। অগাইট, অগাইট হবে স্যার, এটা ইট। সিডারাইট আর ডলোমাইট। ডলোমাইট, সিডারাইট, অগাইট আর লৌহ জাতীয় কিছু অংশ থাকে। এরা হচ্ছে খনিজ যেগুলো লোহা তৈরি করতে সাহায্য করে, এই যে সরি শিলা তৈরি করতে সাহায্য করে। তো শিলা তৈরি করতে সাহায্য কে কে করে প্রথম তো বুঝে নাও, এইগুলো মাথায় রাখবে। সেটা হচ্ছে ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট, অগাইট, সিডারাইট, ডলোমাইট, লৌহ জাতীয় পদার্থ, এগুলো শিলা তৈরি করতে সহায়তা করে। তো শিলা যে তৈরি হয়, আর কিছু কর্দম পদার্থ থাকে। আর শিলার মতো কর্দম থাকবে না, কাদা তো থাকবেই, পাললিক শিলা আছে সেখানে কাদা থাকবে, সেগুলো জমে গিয়ে। তো এরা হচ্ছে শিলার উপাদান, ঠিক আছে, শিলার এরা উপাদান, ঠিক আছে। এবার আসি স্যার আগ্নেয় শিলাতে। আমরা যদি দেখি স্যার এই শিলার শ্রেণীবিভাগ যদি করি, তাহলে শিলার শ্রেণীবিভাগকে আমরা কত ভাগে ভাগ করব? 3 ভাগে। কিন্তু তার আগে আমরা দেখছি স্যার একে একটু ডায়াগ্রাম করে দেখে নিই যে কি শিলা কিভাবে তৈরি হয়। তাহলে আমরা এখানে নিচে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় কি অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারে কি স্যার পরিচলন স্রোত চলতে থাকে বারবার। এই পরিচলন স্রোতটা কিসের না, নিচের যে টেম্পারেচার সেই টেম্পারেচার উপরের টেম্পারেচার থেকে বেশি। তো ওই অঞ্চলের যে 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 লাভা ম্যাগমা থাকবে সে আস্তে আস্তে উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায়, গরম হলেই হালকা হয়ে যায়, সে উপর দিকে উঠে আসবে, উপর থেকে ঠান্ডা নিচে নেয়। এরকম করতে করতে এখানে আঘাত বা ফাটল বা ক্র্যাক সৃষ্টি হয়। এই ক্র্যাক দিয়ে আস্তে আস্তে ম্যাগমা উপর দিকে উঠে আসে। আর এখানে যদি কোনো পর্বত মানে মহাদেশীয় ভূত্বকের আমরা যেখানে পর্বত দেখি, এই পর্বতের উপরে উঠে আসে, উপরে উঠে ওইখান থেকে বাইরে বেরিয়ে যায়। যে ভেতরে যে অংশটা থাকে যেটা উপরে, এটাকে ম্যাগমা বলে। তাহলে পর্বতের ভেতর দিয়ে যেটা যখন উপরে উঠে আসছে এটাকে কি বলে? ম্যাগমা। ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে ঠান্ডা শীতল হয়ে যায় তখন তাকে লাভা বলে। এই ম্যাগমা আবার কখনো কখনো এই অঞ্চলে কিছু এই ডিভিশন থাকে, এই ডিভিশনে এই পর্বতের কিছু ডিভিশনে চ্যানেলে গিয়ে ছোট ছোট জমে ওখানে শক্ত কঠিন হয়ে আকারে অবস্থান করে, একদম নিচ থেকে পর্বতের একদম নিচে। আর আবার ওপরের দিকেও কিছু থাকে, এখানেও শিলা তৈরি হয়। শিলা কিন্তু বাইরে এসে তৈরি হয় না, শিলা ভেতরেও তৈরি হয়। তো ভেতরে যে শিলা তৈরি হয় সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না, ওপরের দিকে যেটা তৈরি হয় তাকে উপপাতালিক শিলা বলে, আর নিচের দিকে পর্বতের নিচে যেটা শিলা হয় তাকে পাতলিক, মানে পাতালের ভিতরে তৈরি হয় বলে তাকে পাতলিক। এটাকে অনেক সময় প্লুটোনিক শিলাও বলা হয়, যেটাকে গ্রানাইট বলে। গ্রানাইটের অপর নাম কি? প্লুটোনিক। কারণ কি, রোমান দেবতা প্লুটো এরা পাতালের দেবতা, আর যেহেতু গ্রানাইট পাতালের ভেতরে থাকে এবং শিলা হিসেবে অবস্থান করে, সেই জন্য ওই দেবতার নাম অনুসারে এটাকে প্লুটোনিক শিলাও বলা হয়। তাই কোন শিলাকে প্লুটোনিক শিলা বলে পরীক্ষায় আসে? গ্রানাইট শিলা। কিন্তু আমরা এখনো শ্রেণীবিভাগটা দেখে নিই, আগে আমি পুরো ফরমেশনটা বলি। তাহলে এখানে উপর দিকে উঠে এটা বাইরে বেরিয়ে এসে এখানে শিলা হয়ে জমা হয়ে থাকে, এইটাকে শিলা বলে। শিলা ভেতরেও তৈরি হয়, সব ঠিক আছে, শিলা। তো শিলা এইটাকে বলে আগ্নেয় শিলা। এই শিলা আগ্নেয় শিলা এ বাহিত, এ কি করে না, এ বিভিন্ন জায়গায় বাহিত হয়, যেমন বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এইসব দিয়ে বাহিত হয়ে, আর ঘর্ষণ, একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে বাহিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে, যান্ত্রিক ও রাসায়নিক বিক্রিয়ার ফলে এই শিলাগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে স্যার পলি আকারে ধারণ করে। পলি আকারে ধারণ করে পলি তৈরি করে, সেই পলিগুলো আবার জমাটবদ্ধ হয়ে একটা শিলা তৈরি হয়, তাকে বলা হয় পাললিক শিলা। এই পাললিক শিলা কোথায় না, এ সমুদ্রে আসবে, এখানে কি মহাসাগর, এটা প্রবাহিত হয়ে বালি মানে সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ, হিমবাহ এইসব দিয়ে বাহিত হয়ে এ কোথায় আসবে? সমুদ্রে আসবে।
সমুদ্রে এসে পড়ে সেখানে পলল হিসেবে সঞ্চিত হবে। আর এই পলল আস্তে আস্তে অনেক দিন ধরে প্রস্তরীভূত হয়ে উষ্ণতায় টেম্পারেচারে জমাটবদ্ধ হয়ে একটা শিলা তৈরি হয়, একে বলা হয় পাললিক শিলা। তো পাললিক শিলার কারণ হচ্ছে স্যার যান্ত্রিক উপায়ে হতে পারে, জৈবিক উপায়ে হতে পারে, আবার রাসায়নিক উপায়ে হতে পারে। তাহলে পাললিক শিলা কি কি উপায়ে হতে পারে? যান্ত্রিক, যান্ত্রিক মানে যন্ত্র ভেঙে গিয়ে হয়। যন্ত্র কি বলে? হাততালি মারলে এটাকে কি বলে? যান্ত্রিক শক্তি উদ্ভূত হয় না? তো যখনই পাললিক শিলা, যখন দুটো শিলা একে অপরের সঙ্গে টক্কর লাগে তাহলে যন্ত্র চলছে না, তো এটাকে যান্ত্রিক বলে। রাসায়নিক ভাবে যে পাললিক শিলা তৈরি হয় তাকে রাসায়নিক ভাবে, রাসায়নিক মানে যেমন কি আছে, রাসায়নিকের একটা উদাহরণ দেয় যান্ত্রিক পাললিক শিলা। রাসায়নিক ভাবে তৈরি এরকম একটা পাললিক শিলার নাম বলো। রাসায়নিক ভাবে তৈরি, রাসায়নিক ভাবে তৈরি এমন একটা পাললিক শিলার নাম বলো। আরে রাসায়নিক বিক্রিয়ার ফলে পাললিক শিলা তৈরি হয় এরকম একটা শিলার নাম। জৈবিক, জৈবিক হেমাটাইট সিডারাইট নাম শুনেছো? রাসায়নিক অপরে বলে। আচ্ছা চুনা পাথর, চুনা পাথর এটা কিসের কিসের কারণে হয়? রাসায়নিক না, রাসায়নিক না। তো রাসায়নিক চুনা পাথর জমে তৈরি হয় তো রাসায়নিক বিক্রিয়ার ফলে। যান্ত্রিক বিক্রিয়ার ফলে যেটা পাললিক শিলা তৈরি হয় তাকে বলা হয় কংগ্লোমারেট, কংগ্লোমারেট। ঠিক আছে, তো এটা এখনো আমি বলছি না, আস্তে আস্তে আমি বলছি। প্রথমে আসছি স্যার, তার মানে যান্ত্রিক উপায়ে শিলা তৈরি হয়, রাসায়নিক। তো এই যে আগ্নেয় শিলাটা, এ তিনটে ফরমেশনে পাললিক শিলা তৈরি হয়। যান্ত্রিক উপায়ে হতে পারে, রাসায়নিক উপায়ে হতে পারে, আবার জৈবিক ভাবে হতে পারে। গিয়ে পাললিক শিলা, এই পলল পাললিক শিলায় তৈরি হয়। এই পাললিক শিলা আস্তে আস্তে বিভিন্ন ভাবে কাজে আমরা উপরে নিয়ে আসি। এই পাললিক শিলা আবার অনেক দিন ভাবে, অনেক দিন ধরে আস্তে আস্তে মডিফাই হতে হতে এটা আরেকটা আবার নতুন এক ধরনের শিলা তৈরি হয়, তাকে বলা হয় রূপান্তরিত শিলা। এ আবার আস্তে আস্তে মডিফাই হতে হতে অনেক দিন যাবত, একদিনের নয় সার্কেল, এই যুগ যুগ ধরে হচ্ছে স্যার। আস্তে আস্তে মডিফাই হতে হতে স্যার এ রূপান্তরিত শিলায় পরিণত হয়। এবার তোমাকে বলবো স্যার শুধু কি পাললিক শিলায় রূপান্তরিত শিলা হয়? না, আগ্নেয় শিলাও রূপান্তরিত হয়, পাললিক শিলাও রূপান্তরিত। মানে আগ্নেয় শিলা ডাইরেক্টলি যখন নিজে থেকে চেঞ্জ হয়ে পাললিক শিলায় না গিয়ে অন্য শিলায় পরিণত হয় তাকে রূপান্তরিত শিলা বলে। আর পাললিক শিলা যখন অন্যভাবে ফরমেশন হয় অনেক দিন যাব তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলা দুটো জায়গা থেকে আসে, ডাইরেক্ট স্যার আগ্নেয় শিলা থেকে আর স্যার পাললিক শিলা থেকে। ক্লিয়ার স্যার? আমরা এবার আসছি শ্রেণী বিভাগে। এবার আসবো স্যার শ্রেণী বিভাগ। চলো, এটা হচ্ছে শিলার শ্রেণী বিভাগ। শিলার শ্রেণী বিভাগে প্রথমে আমরা দেখবো স্যার তিনটে শিলা হয়। কি কি শিলা? একটা হচ্ছে আগ্নেয় শিলা, যাকে আগ্নেয়াস রক বলা হয়। একটা হচ্ছে স্যার পাললিক শিলা, আর একটা হচ্ছে স্যার রূপান্তরিত শিলা। ঠিক আছে? ও প্রচন্ড গরম, হ্যাঁ প্রচন্ড গরম, হ্যাঁ বোঝো, হ্যাঁ গরম আছে। আগ্নেয় শিলা বৃষ্টি হবে না, কিছু শিক্ষিত, হ্যাঁ হ্যাঁ তারপরেও গরম আসছে না। এই গরমটা কিসের জন্য বলো তো? শিক্ষিত বোধার জন্য। কিছু শিক্ষিত বোধা পৃথিবীতে বেড়ে গেছে, পৃথিবীতে কিছু শিক্ষিত বোধার উৎপাত হয়েছে। এরা পুরো পৃথিবীকে না কায়েম করে রাখতে চাইছে যেভাবে হোক। আর এদের অঙ্গুলি হিলনেই এখন পৃথিবী চলছে। আর এদের জন্যই টেম্পারেচার, গাছ কাটা চলছে, ঘর নির্মাণ চলছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট আসছে, বিভিন্নভাবে তৈরি হচ্ছে গরম। এই গরমের উৎপাত কিন্তু স্যার তুমি আমি দায়ী, কিন্তু কিছু শিক্ষিত বোধা তৈরি হয়েছে, তার মধ্যে আমরাও পড়ি কিন্তু। ঠিক আছে? এই শিক্ষিত বোধাগুলোর জন্য অ্যাকচুয়ালি শিক্ষা না এইসব কাজ শেখায় না। শিক্ষা মেনলি তিনটে জিনিসের উপর সব থেকে বেশি এফেক্ট করে। একটা হচ্ছে এডুকেশন, কেবলমাত্র বইয়েতেই যা পড়াশোনা এটা এডুকেশন নয়। এডুকেশনের আসল সত্য এডুকেশন হচ্ছে হিউম্যানিটির এডুকেশন। এটা কেউ কেউ দেয় না স্যার, আর নিজেরাও নিতে পারি না। কুকুর ছাগলরা এটা অনেক ভালো। ঠিক আছে, চলো আগ্নেয় শিলা। স্যার আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ যদি করি আমরা দেখবো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এবার দেখো দুটো উদাহরণ আমি বলতেই পারি, কিন্তু অনেক উদাহরণ আছে, এটাকে একটু দেখতে হবে ড্রয়িং এর মাধ্যমে।
আমরা যদি দেখি, আমরা এখানে একটা পর্বত আঁকলাম, আমরা শুধু আগ্নেয় শিলাকে নিয়ে প্রথমে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব। এই ওপর থেকে যখন গিয়ে শিলা এখানে এই চ্যানেলে গিয়ে কিছু কিছু শিলা জমে যায়, এই চ্যানেলে গিয়ে এই যে ফাটল ক্র্যাক তো বিভিন্ন জায়গা ধরে হয়, এই যখন ম্যাগমা ওপর দিকে উঠে, উপরের দিকে যেটা উঠে, এই ম্যাগমা এই ফাটলের ওপর কিছুটা জমে যায়, আর জমে গিয়ে এখানে শীতল আর কঠিন হয়ে এটা শিলায় পরিণত হয়। এই শিলাগুলোকে নাম কি বলে? পাতলিক শিলা। তার মানে এটাকে পাতালিক শিলা বলে। আর ঠিক ওপর দিকে উঠে কিছু অঞ্চলে, একদম উপরের দিকে উঠে কিছু অঞ্চলে এটা জমে যায়। এটা কি ওপরটা, একে বলা হয় পাতালের ওপরের দিকে উপপাতলিক, তাকে উপপাতলিক শিলা বলে। এই পাতলিক শিলার কিছু উদাহরণ আছে, যেমন গ্রানাইট আর গ্যাব্রো। গ্রানাইট এন্ড গ্যাব্রো দুটোই গ গ দিয়ে, গ্রানাইট আর গ্যাব্রো। পাতলিক শিলার উদাহরণ কি বলে? গ্রানাইট আর গ্যাব্রো। আর উপপাতলিক শিলার উদাহরণ কি বলবো? এটা ভেতরেই আছে কিন্তু এখনো, মানে এ পাতালের ভেতরে থাকে বলে। আর এই গ্রানাইট শিলার একটা নাম হচ্ছে প্লুটোনিক রক্স। প্লুটোনিক রক্স কারণ এটা পাতালের দেবতা প্লুটো, রোমানদের পাতালের দেবতার নাম কি? প্লুটো। তার নাম অনুসারে গ্রানাইট শিলাকে প্লুটোনিক শিলা বলা হয়। তোমাকে পরীক্ষায় আসে প্লুটোনিক শিলা কাকে বলে। তো এই গ্রানাইট শিলা বা গ্র্যাব্রো দুটোই গ গ দিয়ে পাতালিক শিলা, একদম পাতালের মতো থাকে। তার উপরের দিকে যে শিলাটা থাকে সেটা মানে উপপাতলিক শিলা। উপপাতলিক শিলা ডলেরাইট আর পরফাইরি আর ডলেরাইট। তাহলে ডলেরাইট আর পরফাইরি হচ্ছে উপপাতলিক শিলা। তাহলে আগ্নেয় শিলাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভেদী আগ্নেয় শিলা আর একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। যেটা উদ্ভেদী মানে উদ্ভেদ মানে ও উপরের দিকে উঠছে, তা এখনো পর্যন্ত নিঃসরণ হয়নি, আর নিঃসরী মানে যেটা নিঃসরণ হয়ে গেছে। তাহলে উদ্ভেদ মানে ওই উপরের দিকে উঠতেই ও জমে গেছে, উপরের দিকে উঠতে জমে গেছে, আর নিঃসরণ আর হয়নি, একে উদ্ভেদী শিলা। এই উদ্ভেদী শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পাতলিক শিলা, এটাকে পাতালিক বলে, পাতালিক শিলা, আর একটাকে বলা হয় উপপাতালিক শিলা। তাহলে পাতালিকের উদাহরণ হচ্ছে দুটোই গ থাকবে, গ্রানাইট আর গ্র্যাব্রো। মানে গ্রানাইট শিলা সব থেকে নিচের দিকে তৈরি হয়, গ্রানাইট শিলা সব থেকে নিচের দিকে তৈরি হয়। কেন নিচের দিকে? কারণ গ্রানাইট শিলা যেটা সেটা মহাদেশীয় ভূত্বক তৈরি না, আর মহাদেশীয় অংশটা একদম নিচে না, তো এটা গ্রানাইট শিলা। আর এইখানে উপরের দিকে স্যার পরফাইরি বা ডলেরাইট, এটা উপপাতলিক শিলার উদাহরণ। ক্লিয়ার স্যার? তাহলে এটাকে উদ্ভেদী শিলার দুটো উদাহরণ। এবার স্যার একটু আসছি, তার মানে আমাকে একটু এই দিকে ছবির সঙ্গে সঙ্গে দেখিয়েও দিতে হবে। তার মানে এইটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা উদ্ভেদী শিলা, উদ্ভেদী শিলা, আর একটা হচ্ছে নিঃসারী শিলা। এই উদ্ভেদীকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্যার পাতালিক আর একটা হচ্ছে স্যার উপপাতালিক। এই পাতালিকের উদাহরণ আমরা দিলাম কত কি কি, গ্রানাইট আর গ্র্যাব্রো, আর উপপাতালিক ডলেরাইট আর পরফাইরি। এবার আমরা নিঃসারী শিলা দেখব। তাহলে নিঃসারী শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্যার লাভা শিলা আর একটার নাম হচ্ছে পাইরোক্লাস্টিক। এর দুটোর উদাহরণ জানতে হবে। লাভা শিলা দেখো, এই পর্বত এই উপর দিকে উঠছে, উপর দিকে উঠতে উঠতে কি হচ্ছে না এখানে জমে যায়, তো নিচের দিকে যেটা জমে যায় যে শিলা তাকে পাতলিক, আর উপরের দিকে যে শিলা জমে তৈরি হয় সেটাকে কি বলে? উপপাতলিক। গেলে উপরে আর এটা নিচে গ্রানাইট গ্র্যাব্রো, আর উপরে কি ডলেরাইট পরফাইরি। এবার এটা নিঃসরণ হচ্ছে, তার মানে নিঃসারী শিলা। আগ্নেয় শিলা দুটো ভাগে, একটা উদ্ভেদী উপর দিকে উঠছে, একটা নিঃসারণ শিলা। এই যে নিঃসারী শিলা এটা নিচের দিকে নামছে, নিচের দিকে নেবে, মানে এখান থেকে বোম ব্লাস্ট হয়ে আস্তে আস্তে নিচের দিকে এসে ছড়িয়ে পড়ে একটা জায়গায় জমো হয়। এই জমো হওয়া জায়গায় এইটাকে বলা হয় নিঃসারী শিলা। এই নিঃসারী শিলাকে দুই ভাগে ভাগ করা, একটা লাভা শিলা। লাভাটা কোনটা জানো তো? এই মুখেই এসে জমে যায়। যে শিলাটা নিঃসরণের পর আগ্নেয়গিরির মুখেই এসে জমাট বাঁধে যে শিলা তৈরি হয় তাকে লাভা শিলা বলে। আর যে শিলাটা এই মুখ থেকে ব্লাস্ট করে সিন্ডার অনুযায়ী দূরে বেরিয়ে এসে ছিটকে গিয়ে একটা জায়গায় জমা হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। তাহলে যে শিলা মুখেই জমাটবদ্ধ হয়ে তৈরি হয় তাকে লাভা শিলা বলে, আর যেটা কি হয় না ব্লাস্ট করে
বাইরে বেরিয়ে এসে একটা জায়গায় জমো হয়ে যায়, তাকে বলে পাইরোক্লাস্টিক শিলা। লাভা শিলার উদাহরণ স্যার ব্যাসাল্ট। লাভা শিলার উদাহরণ কি? ব্যাসাল্ট। ব্যাসাল্ট হচ্ছে লাভা শিলার উদাহরণ। আর পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ হচ্ছে টাফ। টাফ টাফ হচ্ছে পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ। পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ কি? টাফ। আর লাভা শিলার উদাহরণ কি? ব্যাসাল্ট। তার মানে ব্যাসাল্ট হচ্ছে এই মুখেই তৈরি হয়। গ্রানাইট একদম নিচে তৈরি হয়, গ্রানাইট নিচে তৈরি হয়, আর মুখে তৈরি হয় ব্যাসাল্ট। আর টাফ হচ্ছে পাইরোক্লাস্টিক, বাইরে বেরিয়ে এসে অনেক দূরে ছিটকে এসে জমাটবদ্ধ হয়ে যে শিলা তৈরি হয়ে থাকে পাইরোক্লাস্টিক। তাহলে নিঃসারী মানে নিঃসরণ হয়ে, আর উদ্ভেদী মানে ভেতরে উঠছিল, ভেদ করছিল। ঠিক আছে স্যার? ভেদ করে উঠতে উঠতেই জমে গিয়ে শিলায় তৈরি হয়। বোঝা গেছে স্যার আগ্নেয় শিলা? এবার আসি আগ্নেয় শিলার, শুধু একটা লিখে নাও, আগ্নেয় শিলার যে অঞ্চলটা আছে, মানে আগ্নেয় শিলা দ্বারা যে তৈরি হয় অঞ্চল, এটা কি হয় স্যার? গোলাকার তৈরি হয়। আগ্নেয় শিলা দ্বারা গঠিত অঞ্চল কি হয়? গোলাকার। আগ্নেয় শিলা দ্বারা গঠিত অঞ্চল গোলাকার হয়। আর আগ্নেয় শিলা দ্বারা তৈরি যে ভূমিরূপ আছে তার উদাহরণ পরীক্ষায় আসে। আগ্নেয় শিলা দ্বারা তৈরি ভূমিরূপের উদাহরণ কি? আগ্নেয় শিলা দ্বারা তৈরি ভূমিরূপের উদাহরণ কি? ছোটনাগপুর মালভূমি আর কর্ণাটকের মালনাদ। ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, আর এটা লিখে দিয়েছিলাম কি? কর্ণাটকের মালনাদ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্যার গোলাকার। আগ্নেয় শিলা গোলাকার হয়, ভূমিরূপটাও গোলাকার হয়, আর এটার উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি আর গোলাকার। ঠিক আছে, এবার আসবো স্যার ব্যাসাল্ট শিলা। সরি, আগ্নেয় শিলা কমপ্লিট হয়েছে। শিলা, আগ্নেয় শিলার মধ্যে তাহলে এইগুলো দেখা যায়। আচ্ছা, আগ্নেয় শিলার না এটা স্ফটিক যুক্ত থাকে, স্ফটিক আকারে থাকে। এই স্ফটিকটা কিসের জন্য হয়? মানে কাঁচের মতো। আগ্নেয় শিলা অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়? স্ফটিক যুক্ত হয়, মানে কাঁচের মতো হয়। ভেতরে যেটা বেশি জমা হয়ে থাকে, বাইরে যেগুলো আসে সেগুলো নয়, ভেতরে যেগুলো থাকে সেগুলো স্ফটিক যুক্ত থাকে। তার মানে স্যার গ্রানাইট, গ্যাব্রো, তারপরে তোমার এই উপরে উপরে উদ্ভেদী শিলাতে কি আছে উদাহরণ? উদ্ভেদী শিলার পাইরোক্লাস্টিক, সরি ব্যাসাল্ট না হয় স্যার, উদ্ভেদী শিলার উপরে উপপাতলিক। উপপাতলিক হচ্ছে ডলেরাইট পরফেরিক। অনেক সময় হচ্ছে কি স্ফটিক যুক্ত হয় ভেতরে যারা থাকে। স্ফটিকটা অনেক সময় স্ফটিক যুক্ত মানে কি কাঁচের মতো হয়। এটা কিসের জন্য হয়? এটাতে থাকে ওই ফেলসপার আর কোয়ার্টজ। ফেলসপার আর কোয়ার্টজ, তার মানে স্যার তোমাকে যদি বলে আগ্নেয় শিলার গ্রানাইট শিলাতে কি জাতীয় পদার্থ দ্বারা তৈরি? ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট। ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট। এই জন্য মানে আগ্নেয় শিলার যে গ্রানাইট শিলা হয় এরা অনেক সময় স্ফটিক যুক্ত হয়। কারণ আমরা বললাম না স্যার, ফেলসপার আর কোয়ার্টজের কোনো হচ্ছে কালার হয় না, ওকে যখন যে কালার দেওয়া হয়, কালার দিয়ে আবার কম্বাইন করে নতুন করে তৈরি করা হয়। ওই কোয়ার্টজের জন্য ও স্ফটিক হয়। বুঝা গেছে স্যার? নেক্সট শিলা। নেক্সট আসবো স্যার কি আছে? আচ্ছা, আগ্নেয় শিলা মোটামুটি ভাবে আমি এখান পর্যন্ত রাখলাম, আর কিছু এখানে নেই আমাদের পরীক্ষা অনুযায়ী, গভর্নমেন্ট সার্ভিস অনুযায়ী। দেন আমরা আসবো পাললিক শিলা। যদিও দেখো আগ্নেয় শিলার আরেকটা শ্রেণীবিভাগ আছে, যদি আমরা একটু বলে দিই, আমি একটু বলেই দিই, চলো মুখে বলে দিই, বেশি এখান থেকে কোশ্চেন আসবে না। আগ্নেয় শিলার আর একটা হচ্ছে সিলিকনের ওপর ডিপেন্ড করে আগ্নেয় শিলাকে 4 ভাগে ভাগ করা হয়। সিলিকনের ওপর। সিলিকন মানে কি? সিলিকন অক্সাইড যেটাকে বলা হয়, বালি, SiO2, সিলিকন ডাই অক্সাইড। এই সিলিকনের ওপর ডিপেন্ড করে আর ক্ষারীয় অংশ, সিলিকন আর ক্ষারের ওপর ডিপেন্ড করে স্যার আগ্নেয় শিলাকে আবার 4টে বলে। এটা কি না? ক্ষারীয় শিলা, যেটা মধ্যবর্তী শিলা, একটা ক্ষার হয়, একটা মধ্যবর্তী হয়, আর একটা হচ্ছে অতি ক্ষারকীয় শিলা। তো এই একটা আম্লিক হয়, ক্ষারীয়, আম্লিক, মধ্যবর্তী এবং অতি ক্ষারকীয়। এবার তোমাকে কোশ্চিন করবে, আমি শুধু 2-4টে এখান থেকে আমি বলেছি, এই ভাগ এত ভাগ তোমাকে তোমার জন্য নয়, এটা অন্য কিছুর জন্য। তোমাকে বলবে গ্রানাইট শিলা কি জাতীয় শিলা? আম্লিক না ক্ষারীয়? তার মানে এটা আম্লিক শিলা। আম্লিক শিলা, আম্লিক মানে কি? তার মানে এতে
আচ্ছা, এতে ক্ষার বেশি থাকবে না সিলিকন ডাই অক্সাইড বেশি থাকবে? ইয়েস, সব থেকে বেশি পরিমাণে থাকে সিলিকন ডাই অক্সাইড 60%, 65%, কিন্তু এতে ক্ষার থাকবে না, ক্ষারকীয় অক্সাইড থাকবে কম। এগুলো এসএসসি লেভেলের কোশ্চেন। এখানে বেশ দেখেন, তুমি শুধু এটা জেনে রাখো স্যার, গ্রানাইট হচ্ছে আম্লিক শিলা, ঠিক আছে স্যার? গ্রানাইট আর সিডেরাইট এরা হচ্ছে আম্লিক। গ্রানাইট গ্রাব্র নয় কিন্তু, তুমি আমরা ওখানে দেখো একটা ভালো করে শোনো স্যার, গ্রানাইট শিলা আর গ্যাব্র শিলাকে আমরা নিচে দেখেছি কি হিসেবে? নিচে দেখেছি পাতলিক শিলা হিসেবে। বাট যদি আম্লিক ধরো তাহলে কিন্তু গ্রানাইট আর সিডেরাইট হবে, গ্যাব্র হবে না, গ্যাব্র মধ্যবর্তী শিলা হবে। ব্যাপারটা বোঝা গেছে স্যার? এরপরে আসি, গ্রানাইট শিলা হচ্ছে আম্লিক শিলা। তাহলে এবার আসি স্যার ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা কি? ক্ষারকীয় শিলা, ঠিক আছে? আর নেক্সট ব্যাসল্ট গ্রানাইট। আচ্ছা, অতি ক্ষারকীয় শিলা একটা নাম বলতাম, অতি ক্ষারীয় শিলা। অতি ক্ষারকীয় শিলা নাম কি বললাম? হ্যাঁ, অতি ক্ষারকীয় শিলা পেরিডোটাইট। আমরা পেরিডোটাইট কোথায় দেখেছি? পেরিডোটাইট কোথায় দেখেছি? অ্যাস্ট্রোনোস্ফিয়ার আর গুরুমণ্ডলে। তো পেরিডোটাইট, পেরিডোটাইট এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। পেরিডোটাইট অ্যাস্ট্রোনোস্ফিয়ারে থাকে আর গুরুমণ্ডল, আপার গুরুমণ্ডল। তো অতি ক্ষারকীয় শিলা। তাহলে গ্রানাইট শিলা হয়ে গেল, ব্যাসাল্ট হয়ে গেল, অতি ক্ষারকীয় হয়ে গেল। আর একটা হচ্ছে মধ্যবর্তী শিলা থাকে, মধ্যবর্তী। দেখো অনেক আছে, তোমার পরীক্ষা অনুযায়ী তোমাকে আমি একটা করে নাম বলি, এরাই এগুলোই পড়ে পরীক্ষায়। আম্লিক, গ্রানাইট, আম্লিক শিলা, ব্যাসল্ট ক্ষারকীয়। আচ্ছা, এখানে আবার উল্টো পাল্টা হয়ে গেছে, অতি ক্ষারকীয়টা এইদিকে আসবে, পেরিডোটাইটটা এইদিকে আসবে, আর মধ্যবর্তী, যা কোনো অসুবিধা নেই, দেখে নেবে। মধ্যবর্তী একটা শিলার নাম তোমাকে পড়বে, সেটা হচ্ছে ডায়োরাইট। ডায়োরাইট, ঠিক আছে? ডায়োরাইট, মধ্যবর্তী শিলা হচ্ছে ডায়োরাইট। ডায়োরাইট, ঠিক আছে? ব্যাস, আর কিছু বলে নেই, একদম স্যার কমপ্লিট। তাহলে আমরা আগ্নেয় শিলা কমপ্লিট করে দিলাম। এরপরে আসবো স্যার কি? পাললিক স্যার। চলো এবার আসি স্যার পাললিক। পাললিক শিলা মানে পাললিক শিলা দেখো স্যার, পলি সঞ্চয় হয়ে সেটা বিভিন্ন রকম ভাবে সঞ্চিত হয়। কখনো তাপ, চাপ এর ফলেও তৈরি হয়, কখনো সংঘাতের ফলেও পলি তৈরি হয়, মানে আগ্নেয় শিলা ভেঙে সংঘাত হয়, সংঘাতের ফলে। তো এই জন্য পাললিক শিলা উৎপত্তি অনুসারে স্যার দুটো ভাগে প্রথমে ভাগ করা হয়, তারপরে আমি আর বলছি। একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত। সংঘাত আর একটা হচ্ছে অসংঘাত শিলা। অসংঘাত, উৎপত্তি অনুসারে সংঘাত আর অসংঘাত। সংঘাত শিলা একটা উদাহরণ, মানে সংঘাতের ফলে উৎপন্ন হয়। মানে কি? সংঘাত শিলাটা হচ্ছে, এটা দুটো ভাবে হয়, যান্ত্রিক আকারে হয়। সংঘাত যন্ত্র মানে সংঘাতের ফলে, আর সংঘাত যখন হয় যন্ত্রের মতো করে সংঘাত করে। তো যন্ত্রর আকারে, বাহ খুব সুন্দর লাগছে, আরো চালাও, জোরে চালাও, ঠিক আছে? আরে সাপ এসে যাবে তো। আরে শিক্ষিত আর অশিক্ষিত সব মিলেমিশে এক হয়ে গেছে, ঠিক আছে? ওখানে সাউন্ড যাচ্ছে কেমন? আচ্ছা, সংঘাত আর অসংঘাত, এই সংঘাত শিলা হচ্ছে যান্ত্রিক ভাবে তৈরি হয়। যান্ত্রিক মানে কি? দুটো জিনিসের ঠক্করের ফলে। তো সংঘাতের ফলে যদি তৈরি হয় যান্ত্রিক ভাবে, তা একটা হচ্ছে স্যার সংঘাতের ফলে যেটা তৈরি হয় সেটাকে হচ্ছে আমরা টুপ বলি, টুপ শিলা, ঠিক আছে? আর অসংঘাতের ফলে একটা শিলা তৈরি, দেখো এটাকে যে বেসিক্যালি সংঘাত শিলা বলছে। এই অসংঘাত আর সংঘাত শিলার কিছু উদাহরণ থাকে। মানে সংঘাত মানে যান্ত্রিক ভাবে তৈরি হয়, অসংঘাত মানে এটা রাসায়নিক ভাবে তৈরি হয়। তো অসংঘাতে যেটা রাসায়নিক ভাবে, মানে যান্ত্রিক ছাড়া বাদবাকি যে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে রাসায়নিক ভাবে আর একটা জৈবিক ভাবে। তো জৈবিক ভাবে যেটা তৈরি হয় অসংঘাতে চুনা পাথর। কারণ জীবদেহের দেহ
আস্তে আস্তে বিশ্ব, তাহলে এটা অসংঘাতে দুটো ভাবে হয়, একটা হচ্ছে জৈবিক ভাবে আর একটা হচ্ছে স্যার রাসায়নিক ভাবে। এই রাসায়নিক ভাবে যেটা তৈরি হয় তার নাম কি? রাসায়নিক ভাবে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে সৈন্ধব লবণ। সৈন্ধব লবণ, রাসায়নিক ভাবে সৈন্ধব লবণ। এই সৈন্ধব লবণ কিসের কাজে লাগে? সৈন্ধব লবণ কিসের কাজে লাগে? হ্যাঁ, আর যেটাকে গোদা বাংলা ভাষায় কি বলে সৈন্ধব লবণকে? একদম এই লবণ স্যার, এটা হচ্ছে পাললিক শিলা, এটা হচ্ছে শিলা, বোঝা গেছে স্যার? এটা কি সৈন্ধব লবণ? কি রাসায়নিক উপায়ে তৈরি, অসংঘাতের ফলে। দেখো সংঘাত মানে যন্ত্র, সংঘাত হলে মানে যন্ত্র চলছে না, সেই জন্য এটা যান্ত্রিক ভাবে আর দুটো ভাবে জৈবিক আর রাসায়নিক ভাবে অসংঘাতে ফেলে দাও। অসংঘাতে হচ্ছে রাসায়নিক ভাবে তৈরি হয় সৈন্ধব লবণ, রাসায়নিক ভাবে তৈরি হয় কারণ ওখানে স্যার কি হয়, সৈন্ধব লবণের মধ্যে ফেরাস থাকে, ফেরাস অক্সাইড, ঠিক আছে। আর জৈবিক ভাবে তৈরি হয় যেটা, তার নাম কি? জীব থেকে আসে। জীব থেকে কি আসে? খোলস, জীবের খোলস থেকে কি আসে? চুনা পাথর। এই যে চুনা পাথর, এটা হচ্ছে চুনা পাথর, চুনা পাথর, ঠিক আছে স্যার? তাহলে বোঝা গেছে। আর সংঘাতের ফলে যেটা তৈরি হয় তার নাম টুফ, টুফ শিলা, টুফ, মনে রাখবে, টুফ শিলা। এটা হচ্ছে সংঘাতের ফলে তৈরি হয়, তো এটা পাললিক শিলা। পাললিক শিলা সংঘাতের ফলে টুফ, ঠিক আছে। এবার যান্ত্রিক ভাবে তৈরি হওয়া আরো অনেক সে আছে, যেমন কংগ্লোমারেট। কংগ্লোমারেট, কংগ্লোমারেট, দেখো নামগুলো শুধু মনে রাখতে হবে যে এই শিলাগুলো পাললিক শিলা, এইটুকু মনে রাখলেই হবে। কংগ্লোমারেট, ব্রেক্সিয়া, এগুলো কি ধরনের শিলা? ব্রেক্সিয়া, ব্রেক্সিয়া, কংগ্লোমারেট, এগুলো সব পাললিক শিলা। টুফ পাললিক শিলা, বেলে পাথর পাললিক শিলা, কাদা পাথর পাললিক শিলা, স্লেট পাললিক শিলা, সৈন্ধব লবণ পাললিক শিলা, হেমাটাইট পাললিক শিলা, সিডেরাইট পাললিক শিলা। ব্যাপারে বোঝা গেছে স্যার? না আসলে রূপান্তরিত, পাললিক শিলা না, রূপান্তরিত হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে হেমাটাইট, সিডেরাইট। আচ্ছা এই যে হেমাটাইট সিডেরাইট গুলো কি কি বলতো? কি বলতো? কার আকরিক হেমাটাইট আর সিডেরাইট? লোহার আকরিক। এই লোহার আকরিক হেমাটাইট আর সিডেরাইট পাললিক শিলা, মানে ওইখান থেকে লোহা তৈরি হয়, বোঝা গেছে স্যার? তাহলে এগুলো হচ্ছে স্যার পাললিক শিলা। তোমাকে হঠাৎ করে দিয়ে দেবে চারটে অপশনের মধ্যে which is not the পাললিক শিলাকে বলা হয় sedimentary rocks, which is the sedimentary rocks in the following options। তো তোমাকে দিয়ে দেবে, তো তুমি তো সেডিমেন্টারি রক্সই জানো না কোনটা, শুধু তুমি জানো পাললিক শিলা, পাললিক শিলা, পাললিক শিলা সবাই জানে, কিন্তু শিলাগুলোর নাম কি? শিলাগুলোর নাম হচ্ছে, যেমন ভালো করে লেখো, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, যতগুলো পাথর আছে সবগুলো। আচ্ছা সৈন্ধব লবণ, হেমাটাইট, সিডেরাইট, পাললিক শিলা। আচ্ছা তুমি টুফ পাললিক শিলা, ব্রেক্সিয়া, কংগ্লোমারেট পাললিক শিলা, এগুলো পরীক্ষায় আসে, তোমাকে দিয়ে দেবে which is not the sedimentary rocks বা which is the following informations বা সেন্টেন্স, কোনটা পাললিক শিলা সেটা টিক মার্ক করো, ঠিক আছে স্যার? এটা গেল পাললিক শিলা। এই পাললিক শিলা সংঘাত আর অসংঘাতের ফলে হয়। এছাড়াও পাললিক শিলা এই যে যান্ত্রিক আর অযান্ত্রিক ভাবে, যেমন পাললিক শিলাকে আমরা অনেক সময় যান্ত্রিক, জৈবিক এবং রাসায়নিক আকারে দেখি। রাসায়নিক পাললিক শিলার নাম সৈন্ধব লবণ, এটা পরীক্ষায় আসে স্যার, বোঝা গেছে স্যার? এবার আসবো পাললিক শিলা কমপ্লিট করার পর, তাহলে এখানে আর কিছু বোঝার দরকার নেই, আপাতত এইগুলো ঠিক আছে। পাললিক শিলার পর আমরা যেটা আসবো সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। চলো রূপান্তরিত শিলা দেখি। রূপান্তরিত শিলা, এই রূপান্তরিত শিলা যেটাকে বলা হয় মেটামরফিক রক্স। ইংলিশে কি বলে রূপান্তরিতকে? মেটামরফিক্স রক। পাললিককে ইংলিশে কি বলে? সেডিমেন্টারি রক্স। আর আগ্নেয় শিলাকে বলা হয় আগ্নেয়াস রক, ঠিক আছে। এই যে রূপান্তরিত শিলা, এই রূপান্তরিত শিলা আমরা বলেছিলাম স্যার আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়, মানে আগ্নেয় শিলা থেকে কনভার্ট হয়ে রূপান্তরিত শিলা হয়, আবার পাললিক শিলা থেকে কনভার্ট হয়ে রূপান্তরিত শিলা হয়, দুটো জায়গা থেকে রূপান্তরিত। তার মানে পাললিক শিলা থেকে এ রূপান্তরিত শিলায় পরিণত হয়, কখনো কখনো। আর স্যার আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরের ঘটনা ঘটে
চাপ, এখানে চাপ লিখতে পারো, তাপ লিখতে পারো, চাপ তাপ, এইসবের কারণে অনেক সময় রূপান্তরিত শিলায় পরিণত হয়। তার মানে পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা হয়, আগ্নেয় শিলা থেকেও রূপান্তরিত শিলায় পরিণত কনভার্ট হয়। এবার কি তোমাকে অপশন গভর্নমেন্ট সার্ভিসের পার্সপেক্টিভে তোমাকে কোশ্চেন করা হয় যে এই শিলায় রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। তার মানে তোমাকে শিলাটার নাম না জানলেও চলবে, নো প্রবলেম, বাট এইটুকু জানতে হবে সে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। তো আমরা কিছু প্রথমে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা থেকেও রূপান্তরে পরিণত হয়। স্যার রূপান্তরিত শিলা থেকেও কিন্তু স্যার রূপান্তরে পরিণত, রূপান্তরিত শিলা থেকেও, এটাও রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত শিলায় পরিণত হয়। তার মানে এই জায়গায় স্যার রূপান্তরিত শিলা মানে অনেক দিন যাবত, আগ্নেয় শিলা অনেক দিন যাবত এটা চাপ তাপ বিভিন্ন আবহবিকারের ফলে কিছু তার কেমিক্যাল বন্ডিং চেঞ্জ করে দেয়, কখনো যান্ত্রিক উপায়ে কখনো রাসায়নিক উপায়ে, তখন সে রূপান্তরিত শিলায় পরিণত হয়। ঠিক আছে, এই রূপান্তরিত শিলা স্যার পাললিক শিলা থেকে রূপান্তরিত ডাইরেক্ট হয়, আগ্নেয় শিলা থেকেও রূপান্তরিত হয়। রূপান্তরিত শিলা অনেকদিন যাবত চাপ তাপের ফলে তাও তার কেমিক্যাল বন্ড কিছু চেঞ্জ হয়ে যায়, তার রূপান্তরিত তৈরি হয়ে যায়। তোমাকে পাললিক শিলা থেকে, মানে পাললিক শিলা, আমি আগে আগ্নেয় শিলায় আসি। আগ্নেয় শিলা মানে যেমন গ্রানাইট, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হবে? নিস। এবার গ্রানার পর গ্রা গ আছে আর নায়ে না আছে, তো এই নায়ে ন নেবে, ন ফর নিস, তাহলে গ্রানাইট শিলা লেগে কিসে পরিণত হয়? নিস। গ্রানা, গ্রা ফর গ্রানাইট, না কে ন ভাববে, ন ফর নিস, তাহলে গ্রানাইট শিলা কিসে পরিণত হয়? নিসে। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিসে পরিণত হয়, নিস। আচ্ছা ব্যাসাল্ট শিলা, ব্যাসাল্ট শিলা কি শিলা স্যার? আগ্নেয় শিলা তো, এই ব্যাসাল্ট শিলা আগ্নেয় শিলা তো, ব্যাসাল্ট শিলা পরিণত হয় কি হয়? অ্যাম্ফিবোলাইট। ব্যাসাল্ট শিলা পরিণত হয় অ্যাম্ফিবোলাইট, ব্যাসাল্ট শিলা পরিণত হয় অ্যাম্ফিবোলাইট, অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট নিসে পরিণত হয়, ব্যাসাল্ট হয় অ্যাম্ফিবোলাইটে, তাহলে গ্রানাইট আর ব্যাসাল্ট কমপ্লিট হয়ে গেল। তো ব্যাসাল্ট শিলা হয়, গ্রানাইট শিলা হয় নিস, আর হচ্ছে ব্যাসাল্ট শিলা হয় অ্যাম্ফিবোলাইট। পাললিক শিলার সরি আগ্নেয় শিলার মধ্যে আবার যেমন এবার আসছি, এটা হচ্ছে যেমন তোমার আগ্নেয় শিলা হলো, এবার আসছি রূপান্তর এই পাললিক শিলা। পাললিক শিলা কি আছে? যেমন বেলে পাথর, বেলে পাথরটা হচ্ছে স্যার পাললিক শিলা, বেলে পাথর। আচ্ছা এখানে এখানে আরেকটা লিখে নাও, অগাইট, অগাইট হচ্ছে হর্ন বেল্ট, হর্ন বেল্ট। তার মানে এই তিনটেই হচ্ছে স্যার আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা তিনটে আগ্নেয় শিলা। অগাইট একটা আগ্নেয় শিলা স্যার, অগাইট আগ্নেয় শিলা, অগাইট হর্ন বেল্ট, গ্রানাইট নিস, ব্যাসাল্ট অ্যাম্ফিবোলাইট। বেলে পাথর কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট বেলে পাথর। কাদা পাথর স্লেট, স্লেট কাদা পাথর স্লেট। আচ্ছা বেলে পাথর কাদা পাথর, তারপরে চুনা পাথর, চুনা পাথর মার্বেল। ঠিক আছে স্যার, পাললিক শিলা বেলে পাথর কোয়ার্টজাইট, কাদা পাথর স্লেট, চুনা পাথর মার্বেল। এবার আসি রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত আরেকটা হয় স্যার, এখানে যেমন যেমন স্যার আচ্ছা একটা হয় গ্রানাইট আর একটা হয় যেমন কয়লা, একটা রূপান্তরিত, কিন্তু কয়লা হচ্ছে ওয়ান টাইপ অফ শিলা তোমাকে ধরতে হবে, আর এটা রূপান্তরিত। এটা কি থেকে হয়? হ্যাঁ বলো, গ্রাফাইট থেকে। একটা গ্রানাইট হয় একটা গ্রাফাইট হয়। গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা আর গ্রাফাইট হচ্ছে পাললিক শিলা। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর পরীক্ষায় প্র্যাকটিস করে। এটা হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট, গ্রাফাইট থেকে কি হয়? কয়লা। তাহলে গ্রাফাইট হয় কয়লায়। তাহলে দেখো গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, গ্রাফাইট হচ্ছে পাললিক শিলা। তোমাকে অনেক সময় এটাই বের করতে দিয়ে দেবে যে স্যার হুইচ ইজ নট দ্য সেডিমেন্টারি রকস, তো তুমি গ্রাফাইট থাকলে তুমি বুঝতে পারবে না। গ্রাফাইট হচ্ছে পাললিক শিলা এবং এদের কয়লা। আর কয়লা কিসে রূপান্তরিত হয়? পরীক্ষায় আসে
কয়লা রূপান্তরিত শিলা ওয়ান টাইপ অফ, এটা কার থেকে হয়? গ্রাফাইট থেকে। এটা হলো স্যার, এটা হচ্ছে তোমার কি আগ্নেয় শিলা, এটা হচ্ছে স্যার পাললিক শিলা রূপান্তর। আর রূপান্তরিত শিলা থেকে রূপান্তর, রূপান্তরিত শিলা থেকে রূপান্তর, রূপান্তরিত শিলা থেকে যদি রূপান্তর বলে তাহলে তোমার এখানে কিসে তৈরি হতে হয়? যেমন ফিলাইট, ফিলাইট নিস, ফিলাইট নিস, ঠিক আছে, ফিলাইট নিস রূপান্তরিত শিলা থেকে, রূপান্তরিত শিলা থেকে রূপান্তরিত ফিলাইট নিস, ফিলাইট নিস একটাই মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে, ফিলাইট নিস। বোঝা গেছে স্যার? পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো? আর আমার মনে হয় আগ্নেয় শিলা কমপ্লিট, এই সরি এখানে শিলার যে এটা হচ্ছে কমপ্লিট, মানে এখান থেকে একটা এইটুকু আমাকে বুঝতে হবে যে শিলার মধ্যে শ্রেণী বিভাগটা করলাম, শিলা কি জিনিস দেখলাম। এবার এই শিলার থেকে কিছু কোশ্চিনস ওঠে, এই কোশ্চিনসগুলো যেমন জানতে হবে। যেমন আমরা জানি স্যার তাজমহল, তাজমহল কোন শিলা দ্বারা তৈরি? এই তাজমহল কোন শিলা দ্বারা তৈরি? মার্বেল। তার মানে মার্বেল যে তৈরি হয়, এই মার্বেলটা কি শিলা? রূপান্তরিত শিলা। চুনা পাথরের রূপান্তর হচ্ছে মার্বেল। তো সেই রকমই স্যার তোমাকে কোশ্চিন দেবে, যেমন লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা, সরি দিল্লির লাল কেল্লা, লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা, আচ্ছা তোমার খাজুরাহ মন্দির, খাজুরাহ মন্দির, এটা কোথায় আছে? খাজুরাহ, মধ্যপ্রদেশ। আচ্ছা তারপরে তোমার খাজুরাহ, দিল্লির লালকেল্লা, খাজুরাহ, তার সঙ্গে সঙ্গে দুটো গুহা আছে, যেমন তোমার গুহা দুটোর নাম কি বলো? আর উড়িষ্যায় কি একটা গুহার নাম বলো? হ্যাঁ, এলিফ্যান্টা বা হাতি গুম্ফা যেটাকে বলে, ঠিক আছে। এই যে এই গুহাগুলো, এগুলো কি দিয়ে তৈরি হয়? কোন পাথর দিয়ে তৈরি হয়? এটা পরীক্ষায় আসে। খাজুরাহ, ঠিক আছে, অজন্তা, ইল্লোরা, লালকেল্লা, এই গুহাগুলো কোন পাথর দ্বারা তৈরি হয়? তার নাম বেলে পাথর, বেলে পাথর। পরীক্ষা আসে, গভর্নমেন্ট সার্ভিস পেপারে আসে, এইগুলোই তো পেপারস, ঠিক আছে, মজা আসবে। বেলে পাথর দ্বারা তৈরি খাজুরাহ, মধ্যপ্রদেশের খাজুরাহ, লালকেল্লা, হাতিগুম্ফা, ঠিক আছে, তোমার অজন্তা, এরা হচ্ছে সব বেলে পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। এরা পরীক্ষায় এটা আসে। নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, আর এখান থেকে আমরা দেখে নিই কি কি আছে। শিলা নিয়ে করলাম, শিলা নিয়ে দেখলাম, রূপান্তরিত আগ্নেয়, আচ্ছা আমরা মুছে দিয়েছি তাই না? তাহলে এটা একটু দেখে নেব, শিলার যে ফরমেশনটা আছে, এই ফরমেশনের মধ্যে তাহলে প্রথমে আমরা চক্রটা দেখে নিই, শিলা চক্রটা একবার দেখে নিই, ব্যাস। শিলা চক্র প্রথমে কি তৈরি হয়? আগ্নেয়, তারপরে কি তৈরি হয়? পাললিক শিলা। এই পাললিক শিলা আবার ফরমেশন হয় কি হয়? রূপান্তরিত শিলা। এ থেকে আবার এই যে ফরমেশন হয়, এই চক্রটাকে বলা হয় শিলা চক্র। তো এই আগ্নেয় শিলা থেকে ডাইরেক্ট আবার রূপান্তরিত শিলাও হয়, আবার পাললিক শিলাও হয়। তো এটাকে শিলাচক্র বলে। এর পর থেকে আমরা যা করে দিয়েছি, এই পুরো জিনিসটা হয় চাপ, তাপ, টেম্পারেচারে যেটা, আর আর বিভিন্ন কারণের বশত। তার মধ্যে কেমিক্যাল একটা রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট থাকে, মানে রাসায়নিক ভাবে, যান্ত্রিক ভাবে এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, আর কিছু করার নেই। এগুলো হচ্ছে কোশ্চেন্স পেপারে থাকে শিলা নিয়ে। এর মধ্যে তোমাকে এই দুটো কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। আর ব্যাসেল শিলার আকৃতি কিরকম হয় সেটাও জেনে রাখা উচিত, সর্বজা পরীক্ষা আসে, ঠিক আছে। তো ফার্স্ট এখান পর্যন্ত ঠিক আছে। এখন এই ক্লাসটাকে বন্ধ রাখছি।